নমস্কার দর্শক বন্ধু, প্রত্যেককে আবার একটা নতুন ভিডিওতে স্বাগতম। আজকে একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথাবার্তা বলতে এসেছি। প্রথমত, অনেকেরই কনফিউশন আছে যে অপটোমেট্রি ব্যাপারটা অ্যাকচুয়ালি ঠিক কী, এবং রিসেন্টলি যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে এবং প্রত্যেকেই একটা কেরিয়ার কনফিউশনে ভুগবেন, তো গার্জেনদেরকেও এই ভিডিওটাতে স্বাগতম এবং ছাত্রছাত্রীদেরকেও এই ভিডিওটাতে স্বাগতম। ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভালো করে শুনুন। এই অপটোমেট্রি আসলে কি, এর ভেতরে ঠিক কি কি জিনিস নিয়ে আলোচনা করা হয়, এবং অপথ্যালমোলজিস্ট এবং অপটোমেট্রিস্টের মধ্যে অ্যাকচুয়াল পার্থক্যটা কোথায়, আর এটা নিয়ে পড়লে ভবিষ্যতে কি কি স্কোপ পাওয়া যায় ও চাকরির জায়গাগুলো কি কি, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তাই ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটাতে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওতে ফেরা যাক। প্রথম কথা, অপটোমেট্রি হচ্ছে গিয়ে একটা হেলথ কেয়ার প্রফেশন। এই অপটোমেট্রি নিয়ে যারা পড়ে তাদেরকে চোখ সংক্রান্ত বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করতে হয়, যেমন অ্যানাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি। ঠিক আছে, এই সমস্ত প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু অপটোমেট্রিস্টদেরকে পড়াশুনো করতে হয়। তো অ্যানাটমি এবং ফিজিওলজির ব্যাপারটা যেটা বললাম, অ্যানাটমি এবং ফিজিওলজিটা স্পেশালি ফর আই, কারণ আই অ্যানাটমি আর আই ফিজিওলজি এই দুটোই কিন্তু অপটোমেট্রিস্টদের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আর ফার্মাকোলজিটা আমাদের অকিউলার ফার্মাকোলজিটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট, কিন্তু তার সাথে সাথেও জেনারেল ফার্মাকোলজি যেটা আছে, মানে হোল বডিতে যে ধরনের ড্রাগগুলো দেওয়া হয় সেগুলোও কিন্তু আমাদেরকে পড়াশুনো করতে হয়। কারণ চোখের সাথে সাথে নাক, কান, গলা, এমনকি চোখের সাথে সাথে কিছু বিশেষ নার্ভাস সিস্টেমেরও কিন্তু ইন্টারকানেকশন ব্যাপার আছে। তাই ফার্মাকোলজি এবং অ্যানাটমি ফিজিওলজি ঠিকঠাকভাবে না জানলে চোখের সংক্রান্ত যে সমস্ত রোগ এবং তাদের যে ডায়াগনোসিস, তা কিন্তু ঠিকঠাকভাবে করা কোনো মতেই পসিবল নয়। বায়োএথিক্স, ঠিক আছে, তারপরে ধরুন টেলিমেডিসিন, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু জানতে হয়। যে অপটোমেট্রিস্ট এবং অপথ্যালমোলজিস্টের মধ্যে পার্থক্যটা অ্যাকচুয়ালি ঠিক কোন জায়গাতে। অপটোমেট্রিস্ট এবং অপথ্যালমোলজিস্ট দুটো প্রফেশন হচ্ছে না সম্পূর্ণরূপে ইন্টারকানেক্টেড। অর্থাৎ অপথ্যালমোলজিস্ট যারা আছেন তাদেরও যেরকম অপটোমেট্রিস্টের সাহায্যের প্রয়োজন, সেরকম অপটোমেট্রিস্টদেরও কিছু কিছু ক্ষেত্রে অপথ্যালমোলজিস্টদের সাহায্য প্রয়োজন। আর অপটোমেট্রিস্ট হচ্ছে তারা ফার্স্ট ইয়ার থেকে শুরু করে আপ টু ফাইনাল ইয়ার পর্যন্ত, তারা যখন ব্যাচেলার ডিগ্রি করছে তখনও কিন্তু তারা কমপ্লিটলি খালি আই নিয়েই পড়ছে। অপটোমেট্রিস্টদের সার্জারি, যেমন ধরুন রেটিনাল সার্জারি, কর্নিয়াল সার্জারি, তারপরে ধরুন ক্যাটারাক্ট সার্জারি, এই সমস্ত সার্জারিগুলো করার পারমিশনটা নেই, কিন্তু অপথ্যালমোলজিস্টের এই পারমিশনটা আছে। এবং অপথ্যালমোলজিস্টরা অ্যান্টিগ্লুকোমা ড্রাগ ইউজ করতে পারেন, কিন্তু অপথ্যালমোলজিস্টদের ক্ষেত্রে কিছু কিছু জায়গাতে তাতে রেস্ট্রিক্টেড ব্যাপার আছে। অপটোমেট্রিস্টরা কন্ট্যাক্ট লেন্স নিয়ে পড়াশোনা করে, অপটোমেট্রিস্টরা রিফ্র্যাক্টিভ এরর, তার টাইপ এবং তার ডিটেলসে পড়াশোনা করে। তাদেরকে লো ভিশন, বাইনোকুলার ভিশন, ভিজুয়াল রিহ্যাবিলিটেশন, প্রস্থেটিক আই, তারপরে তার সাথে সাথে টেলিমেডিসিন এবং বিজনেস এসপেক্ট অফ অপটোমেট্রি, মানে এই যে এত মার্কেটিং স্ট্র্যাটেজি, লেন্সকার্ট, টাইটান, এদের মতন যে কোম্পানিগুলো যারা খালি রিটেল সেক্টরে অপটোমেট্রিস্টদেরকে নিয়োগ করে, তাদের জন্য যে বিজনেস এসপেক্ট অফ অপটোমেট্রি, মানে অপটোমেট্রির যে মার্কেটিং ফিল্ড, সেটাও কিন্তু অপটোমেট্রিস্টদেরকে শিখতে হয়। তার জন্য তাদেরকে স্ট্যাটিস্টিক্সও জানতে হয়। যে অপটোমেট্রিস্টদের ভবিষ্যৎ কি, অপটোমেট্রি কোর্সটা পড়ার পরে আপনারা কোথায় কোথায় নিয়ে আপনাদের ছেলেদেরকে প্লেসমেন্টে দেখতে পাবেন,
তাহলে সেক্ষেত্রে আমি বলবো প্রচুর স্কোপ আছে। যেমন ধরুন ক্লিনিক্যাল ফিল্ডে যদি রাখতে চান তাহলে হসপিটাল সেক্টর আছে, প্রাইভেট ক্লিনিক খুলতে পারেন। তাছাড়াও বড় বড় যে সমস্ত হসপিটাল সেক্টর, পলিক্লিনিক, সেগুলোতেও কিন্তু অপটোমেট্রিস্টের দরকার হয়। স্পেশালাইজড যে সমস্ত আই হসপিটালগুলো আছে, যেমন ধরুন এলভি প্রসাদ, শঙ্কর নেত্রালয়া, সিএল গুপ্তা, এই সমস্ত যে বড় বড় হসপিটালগুলো আছে সেখানে কিন্তু অপটোমেট্রিস্টদের প্রচুর ডিমান্ড। আর তাছাড়া রিটেল সেক্টর যেগুলো আছে, যেমন লেন্সকার্ট, টাইটান, হিমালয়া, জেকেবি, এই সমস্ত জায়গাতেও অপটোমেট্রিস্টদেরকে নিয়োগ করা হয়। তাছাড়াও বিভিন্ন সরকারি প্রজেক্টে, যেমন এনপিসিবিতে, এনইউএইচএমে অপটোমেট্রিস্ট নিয়োগ হয়। যদি প্রাইভেট ক্লিনিক খুলতে চান, নিজেদের একটা চশমার দোকান করে তাতে প্রাইভেট ক্লিনিক করে, তাহলেও সেটাও করতে পারেন। তাছাড়াও বিভিন্ন ধরনের লো ভিশন সেন্টার, মানে যে সমস্ত জায়গাতে ধরুন লো ভিশন ব্যাপার নিয়ে কাজকর্ম করা হয়, যেমন স্কুইন্টের ক্ষেত্রে, বা ধরুন বাইনোকুলার রিহ্যাবিলিটেশন, বা ধরুন লো ভিশন এইডস দেওয়া হয়, টেলিস্কোপ বা ধরুন মাইক্রোস্কোপ, এই সমস্ত জায়গা যেগুলো, সেখানেও কিন্তু অপটোমেট্রিস্টদের ডিমান্ড আছে। চতুর্থত আরেকটা যে জায়গা আছে সেটা হলো গিয়ে কন্ট্যাক্ট লেন্স। কন্ট্যাক্ট লেন্স যে সমস্ত জায়গাতে স্পেশালাইজেশন আছে, সেই সমস্ত জায়গাতেও অপটোমেট্রিস্টের দরকার হয়। আর সব থেকে বড় ব্যাপার হলো প্রস্থেটিক আই। প্রস্থেটিক আই মানে ধরুন নকল চোখ বা পাথরের চোখ লাগানো হচ্ছে, সেই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু অপটোমেট্রিস্টের বহুত ডিমান্ড লক্ষ্য করা যায়। গিয়ে যে অপটোমেট্রির কোর্স কিভাবে পড়ানো হয়, অপটোমেট্রির পশ্চিমবঙ্গে 3 ধরনের কোর্স আছে। একটা হচ্ছে সরকারিভাবে স্বীকৃত ডিপ্লোমা ইন অপটোমেট্রি অ্যান্ড অপথ্যালমিক টেকনিক, যেটা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল থেকে পরীক্ষা দিয়ে বিভিন্ন গভর্নমেন্ট কলেজে। আরেকটা হচ্ছে গিয়ে এখন গভর্নমেন্টে ওপেন হয়েছে, সেটা হচ্ছে গিয়ে ব্যাচেলার অফ অপটোমেট্রি, তবে এটা প্রাইভেটেও পড়ানো হয় বিভিন্ন অটোনোমাস ইউনিভার্সিটি, এবং হচ্ছে ম্যাকাউট যেটা আছে পশ্চিমবঙ্গের যে রেজিস্টার্ড সরকারি ইউনিভার্সিটি, সেখান থেকেও ব্যাচেলার অফ অপটোমেট্রি প্রাইভেট কলেজ থেকে করানো যায়। তারপরে ব্যাচেলার ইন অপটোমেট্রি কমপ্লিট করার পরে আপনারা মাস্টার্স অফ অপটোমেট্রিটাও করতে পারেন। তারপরেও তারা ডক্টরেট করতে পারে, ডক্টরেট না করলেও তাদের ফেলোশিপ করা যায় বিভিন্ন, যেমন এলভি প্রসাদ, সিএল গুপ্তা, শঙ্কর নেত্রালয়, এখানে ফেলোশিপ করানো হয়। তাছাড়াও অচ্যুতা ইনস্টিটিউট অফ অপটোমেট্রি মুম্বাইয়ে আছে, তারপরে ভারতী বিদ্যাপীঠ, এখানে ফেলোশিপ করায়। তো ফেলোশিপ করলেও কিন্তু আপনারা সেক্ষেত্রে এক্সট্রা বেনিফিট পাবেন, যেমন ধরুন মায়োপিয়া স্টাডিজের ক্ষেত্রে, অ্যাডভান্স গ্লুকোমা, কন্ট্যাক্ট লেন্স, এদের উপরে আপনাদের ফেলোশিপ করানো হয় অপটোমেট্রির উপরে। তাই ভবিষ্যতে লোকেদের কিন্তু অতিরিক্ত মোবাইল দেখার কারণে চশমার প্রচুর গুরুত্ব বাড়বে ভবিষ্যতে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে সিউডোমায়োপিয়ার কারণে বাচ্চাদের ক্ষেত্রে যে স্কুইন্টের প্রবলেম দেখা দিচ্ছে, বা যে হারে অ্যাম্ব্লায়োপিয়া বাড়ছে, তাতে বাচ্চাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে চশমার দরকার। প্রতিটা বয়স্ক মানুষদের ক্ষেত্রেও কিন্তু চশমার আবশ্যকতা আছে। আর চশমা এমন একটা জিনিস, যে জিনিসটা 1 সেকেন্ডের জন্য যদি আপনার কাছে না থাকে, আপনার মনে হবে দুনিয়া অন্ধকার। তো চশমার ডিমান্ডটা কিন্তু কোনোভাবেই কোনো কালেই কম হবে না, এবং আপনাদের চশমার জন্যে কিন্তু অপটোমেট্রিস্টদের প্রয়োজন হবেই। শুধুমাত্র চশমার জন্যই অপটোমেট্রিস্টরা বেঁচে আছে ব্যাপারটা ঠিক এরকম টাইপের না। আপনাদের ক্ষেত্রে যে স্কুইন্ট বললাম, বাইনোকুলার রিহ্যাবিলিটেশন বললাম, কন্ট্যাক্ট লেন্স বললাম, এই সমস্ত প্রত্যেকটা ক্ষেত্রের জন্যই কিন্তু আপনাদের অপটোমেট্রিস্টের অধিকতর আবশ্যকতা হবে। তো ভবিষ্যতে অপটোমেট্রিস্ট এবং অপটোমেট্রি যে কোর্সটা আছে, সেই কোর্সটা কিন্তু অত্যন্ত ডিমান্ডফুল হতে চলেছে। তাই যদি ভবিষ্যতে কেউ এই কোর্স নিয়ে পড়ার কথা ভাবেন, তাহলে অবশ্যই এটা নিয়ে ভাবতে পারেন, ভবিষ্যৎ আছে। ধন্যবাদ, শুভরাত্রি।